মাটি ও মানুষের জন্য শহরে থেকেও মনের টানে গ্রাম ও গ্রামের মানুষের জন্য মাটি ও মানুষের জন্য ভালোবাসা প্রতিনিয়ত দেখে আসছি আমরা টিভির পর্দায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সময়ের সাথে সত্যের সন্ধানে আমি আছি আপনাদের সাথে মনির হাসান। হয়তো বা এতক্ষণ আন্দাজ করতে পারছেন সে আর কেউ না, সে হলো শাইখ সিরাজ। জনপ্রিয় এই কৃষিভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষের জন্য ও হৃদয়ে মাটির মানুষের উপস্থাপক তিনি, এবং গ্রামের মানুষের জন্য কাজ করছেন তিনি। তবে অবাক করা বিষয় হচ্ছে, টেলিভিশন অনুষ্ঠানে একই রঙের শার্ট পরতে দেখা যায় শাইখ সিরাজকে। এক রঙের শার্ট পরে তুলে ধরেন গ্রামের বিভিন্ন বিষয়, কিন্তু কেন জনপ্রিয় ব্যক্তিত্ব কেবল একই রঙের শার্ট পরে? চলুন দেখা যাক। চাঁদপুরের ছেলে শাইখ সিরাজ, তিনি 1954 সালে 7 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বড় হয়েছেন ঢাকাতে। খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করেন তিনি। উচ্চ মাধ্যমিক শেষ করেন দেশসেরা নটরডেম কলেজ থেকে। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ডিপার্টমেন্টে। তবে সাংবাদিক এর প্রতি ছিল তার আগে থেকে আগ্রহ, তাই সেই থেকে আগ্রহ থেকে শুরু করেন সাংবাদিকতা। জীবনে বেশিরভাগ সময় কাটিয়ে যান সাংবাদিকতা করে। তবে তিনি সাংবাদিকতা নয়, তার বেশিরভাগ সময় গ্রামের দরিদ্র মানুষকে নিয়ে কাজ করে গেছেন কৃষকদেরকে নিয়ে। টিভি অন করলে আগে দেখা যেত বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান কিংবা রাজনৈতিক খবর। এই ধারা থেকে মানুষকে বের করতে অন্য ধরনের কন্টেন্ট খবর তুলে ধরা শুরু করেন। মাটি ও মানুষ নামে সর্বপ্রথম একটি অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের আরো কিভাবে উন্নয়ন করা যায় এবং কৃষকদের জীবনযাত্রা সম্পর্কে তুলে ধরতেন তিনি। কৃষিভিত্তিক অনুষ্ঠান এটি প্রথম নয়, তবে কি এমন আছে শাইখ সিরাজের যে তার অনুষ্ঠান দেখার জন্য হাজার হাজার মানুষ টিভির পর্দায় বসে আছে? কেন তিনি এত জনপ্রিয়তা অর্জন করেছেন? মূলত আগের অনুষ্ঠানগুলো হতো কোনো স্টুডিওতে, কিন্তু শাইখ সিরাজ স্টুডিও বাদ দিয়ে কৃষকদের দুয়ারে দুয়ারে যান এবং তাদের সাথে কথা বলেন এবং পরামর্শ দেন। পরবর্তীতে টিভির পর্দায় তুলে ধরেন। কৃষকদের নিয়ে মানুষের ভুল ধারণা দূর হতে থাকে। তাদের অক্লান্ত পরিশ্রম এবং দেশের অর্থনীতিতে তাদের যে কতটা অবদান মানুষের চোখে পড়তে শুরু করে। বেকার ও তরুণ সমাজ সাফল্য দেখতে পায় এবং নিজেরা স্বাবলম্বী হতে শুরু করে নিজ উদ্যোগে, এবং বেকারত্ব হারও কমতে থাকে। মাটি ও মানুষ আগে সম্প্রচার হতো বাংলাদেশ টেলিভিশন পর্দায়। পরবর্তীতে নিজের মালিকানা চ্যানেল আয়ের মাধ্যমে সম্প্রচার করে দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে থাকে। এই অনুষ্ঠান দেখে উদ্বুদ্ধ হয়ে দেশের ছাত্রছাত্রী, তরুণ সমাজ কৃষকদের সাথে কৃষিকাজে যুক্ত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এমনকি ছাদে বারান্দায় কিভাবে গাছ লাগানো যায় তা তুলে ধরতেন এই শাইখ সিরাজ। এত শহরে মানুষ গাছ লাগান বারান্দায়, এমনকি ছাদে। এই শাইখ সিরাজের অনুষ্ঠান দেখে অনেকে এখন শহরেও গাছ লাগাতে শুরু করেন। তার মতে কৃষকদের কাছে পৌঁছাতে হলে সাহেবি ব্যাপারটা আগে দূর করতে হবে। তাই তিনি জলপাই কালার শার্ট পরে, একই রঙের শার্ট পরে কৃষকদের দুয়ারে দুয়ারে যাইতেন, এবং কৃষকরা যেন সহজে তাকে আপন করে নিতে পারে। সেরা গেঞ্জি পরা মানুষগুলো এক এক দিন এক এক রকম শার্ট পরলে হয়তোবা তারা মিশতে পারবেন না। আর এই ভাবনা থেকে শাইখ সিরাজের এমন সিদ্ধান্ত। 21শে ও স্বাধীনতা পদক প্রাপ্ত এই মানুষটি বেঁচে থাকুক হাজার বছর, বেঁচে থাকুক আমাদের কৃষকদের মাঝে, বেঁচে থাকুক আমাদের সবার মাঝে।